আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজের পরপরই বিশেষ করে কিছু তসবি তাহলিল, কোরআন তালাত, জিকির আসকার, তসবি ফাতেমি, মাসুম দোয়া এগুলা পড়ার চেষ্টা করা। তো বিশেষ করে ফজরের নামাজের পর আর আসরের পর, মাগরিবের পর এই সময়গুলোতে না ঘুমানো। ফজরের পরে দোয়া কবুল হয় জিকিরের সময়, আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয় জিকিরের সময়, তসবি তাহলিলের সময়। এই সময় তসবি তাহলিল পড়া, যে কোনো নামাজের পরই খুব দ্রুত এদিক সেদিক পরিবর্তন না করা, না দাঁড়ায়া যাওয়া, কোনো দিকে না চলে যাওয়া, নামাজের পরপরেই ধীর স্থিরভাবে বসার পরে তসবি তাহলিল পড়া। হজের কাফেলা লম্বা একটা সময়, এজন্য হজ ক্যাম্প থেকে বা হজ ট্রেনিংয়ের সময় এই কথা খুবই জোর দেওয়া দরকার যে আপনারা মুআল্লিমদের কথাগুলো মানবেন, মুআল্লিমের কথা অনুসরণ করবেন, মুআল্লিম যেদিকে যায় সেদিকে একটু গুরুত্বের সাথে যাবেন। তো এই পরামর্শ না দেওয়ার কারণে অনেকেই অল্পতে এদিক সেদিক হয়ে বিভিন্ন কারণে মুআল্লিমদের সাথে বাকবিতণ্ডে জড়িত হয়ে পড়ে, ওনাদের অনুসরণ করতে চায় না করার ফলে এক একজন এক এক মন মতন ইবাদত করে, মন মতন এদিক সেদিক অবস্থান করে, যেটা হিতের বিপরীত হয়, মন ভেঙে যায়। এই ধরনেরটা না হয়, এজন্য বিশেষ করে জোর দেওয়া দরকার। কোনো একটা গ্রুপে কোথাও যদি যায়, ওই দলনেতাকে বেশ মানা দরকার। আমিরকে মানলো সেজন্য আল্লাহ রসুলকেই মানলো, এটার উপরে জোর দেওয়া দরকার। কেউ মুআল্লিমকে না মেনে, আমিরকে না মেনে সে ইচ্ছা মতন এদিক সেদিক যায়, মনোপ্রতভাবে সুন্দর মতন সুষ্ঠুভাবে হজ করা সম্ভব না। এটার উপরে খুব জোর দেওয়া দরকার। হজের সফর অনেক বড় একটা ক্লেশ কষ্টের সফর, এজন্য কোনো সময় এই সফরে একা না চলা, রুমের যে কোনো একজনের সাথে সবসময় বাইর হওয়া এবং তার সাথে ফিরে আসা, তার সাথে একসাথে ইবাদতের চেষ্টা করা। লক্ষ্য করলে দেখবেন যে দুই একজন এদিক সেদিক ছড়ায় ছিটা হঠাৎ করেই ঘুমায় থাকে, এরকম হঠাৎ করে এদিক সেদিক চিন্তায় নিমগ্ন থাকে। আর একসাথে থাকলে একসাথে ইবাদতের একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাই আসুন আমরা ইনশাল্লাহ সবসময় নরম কথা বলবো, লায়ানি কথাবার্তা বলবো না, আর বেশি বেশি মেহমানদারি করব, আর সাথী মেয়েদের কষ্ট মুসিবত সহ্য করব, কাউকে কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।